হ্যাঁ, জানি, জানি। বান্ধবীর বাড়ির পুজো প্রায় ৩ মাস চলে গেছে। কি করব বলো? আমি তো ভীষণ ল্যাদখোর। ফটো ভিডিওগুলো ফোনের মধ্যে ছিল। এখন ডিলিট করতে গিয়ে মনে পড়ল যে না যাক আমি ভিডিওটা আপলোড করেই ফেলি। শুধু, শুধু ভিডিওগুলো ডিলিট কেন করে দেব? তো এই হলো আমার বান্ধবীর বাড়ির পুজোর ব্লগ শুরু হলো। আর বাড়ির পুজোর ডেকোরেশনটা করা হয়েছিল সম্পূর্ণ অরিজিনাল ফুল দিয়ে, যেটা তুলির এক দাদা করেছিলেন ডেকোরেশনটা। তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। খুব সুন্দর ডেকোরেশন করে। তোমরা চাইলে বার্থডে কোনো পার্টিতেও ডেকোরেশন করাতে পারো দাদাকে দিয়ে। আর এই যে বাড়ির মা চলে এসেছেন আর মাকে বরণ করে নিচ্ছে আমাদের কাকিমা। দেখো মা কি অপরূপ সুন্দর না? আর পুজো এখানে শুরু হয়ে গেছে। আর এই ছিল ওদের পুজোর লাইটিং, যেটা আমি দেখে বলেছিলাম মানে পুজোতেই যদি এরকম লাইটিং করিস তো নিজের বিয়েতে কি করবি? সবাই জোকান দেবে, আমি ভোগ আনবো। মায়ের যে ভোগের আয়োজন করা হয়েছিল সেগুলোই সবাই মিলে নিয়ে এসে মায়ের সামনে দিচ্ছিল, ঠাকুরমশাই বলছিলেন সেগুলোই একে তার আগেই পুজো শুরু হয়ে গেছে। সব যেখানে জোগাড় করা আছে সেখান থেকে একে একে সবাই মা কাকিমারা সব কিছু নিয়ে আসছিল। আর এইটা দেখো 108টা যেহেতু প্রদীপ ধরাতে হয়, সবাই মিলে তুলি বৌদি সবাই মিলে এখানে 108টা প্রদীপ ধরাচ্ছে। ওরা সবাই উপোস করেই ছিল। আর এই দেখো প্রদীপ জ্বলে উঠেছে আর প্রদীপের আলোয় মায়ের মুখটা কি জ্বলজ্বল করছে, তাই না? কি অপরূপ লাগছে মাকে এখন, সত্যি খুব সুন্দর। মা যেন জাগ্রত জ্যান্ত হয়ে উঠেছে পুরো। আর এই যে এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল, মোনা এখানে সবার ছবি তুলে বেড়াচ্ছে। প্রচুর প্রচুর লোক আমন্ত্রিত ছিল। এখানে আমি দেবশ্রীদির সাথে খেতে বসেছি। আর দেবশ্রীদি বলছিল যে আমার ক্যামেরাটা নাকি প্রচণ্ড সাদা ফ্যাট ফ্যাট করছে। আর এখানে আমাদের দিয়ে দিয়েছে লুচি, তার তরকারি, তার সঙ্গে লুচি দিয়েছে আর ঝোল দিয়েছে, ফ্রাইড রাইস, অনেক কিছুই ছিল। ডাল, আমার মনে নেই যেহেতু ঘুগনির অনেক ডাল দিন হয়ে দিয়েছে। গেছে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী স্বাহা সদা নমস্তুতে। এই যে যজ্ঞ শেষ হয়ে গেলে মায়ের সাথে গোপন কথা আলোচনা চলছিল, যেটা আমি ক্যাপচার করে নিয়েছিলাম। আর এখন দেখো মায়ের বিদায় পালার, পুজো শেষ হয়ে গেছে যেহেতু মানসিক পুজো, সেদিনকেই ভোরবেলা মাকে বিসর্জন দিয়ে দিতে হয়। আর সেই কারণেই কাকিমা বরণ করে নিচ্ছিল মাকে। বিদায় বেলা যখন আসে তখন সত্যিই মনটা ভারাক্রান্ত হয়ে যায়, তাই না? দেখো মাও যেন কাঁদছে, চোখ দুটো যেন ছলছল করছে। সবার বরণ শেষে এখানে তুলিও বরণ করে নিচ্ছে। আর এইবার মার চলে যাওয়ার পালা। আসলে বিসর্জন মাটির মূর্তিরই হয়, তাই না? মা তো সবসময় আমাদের মধ্যেই থেকে যান, তাই না? আমাদের দেখছেন, আমাদের সাথেই আছেন, আমাদের সবসময় আশীর্বাদ করছেন আমাদের ভালো মন্দে। মা বিসর্জন দেওয়া হয়ে গেছে আর সেই পুকুর পাড়েই দাদা দিদি, যেহেতু পুজো খুব ভালোভাবে সমাপ্ত হয়েছে সেই খুশিতেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। তারই কিছু ক্যাপচার আমি এখানে করেছি। দেখো খুবই আনন্দিত। খুব সুন্দরভাবে পুজো সমাপ্ত হয়েছে। তো সেই আনন্দেই উচ্ছ্বসিত হয়েছি আমরা, খুব খুব মজা করেছি। খুব ভালো লেগেছে সেদিনকের পুজো। আর এটাই বলবো, মা কালীর কাছে প্রার্থনা যেন আমাদের সব সময় সবাইকে খুব ভালো রাখে, সুখে দুঃখে আমাদের পাশে থাকেন মা। সবসময় আমাদের সাহস যোগান, সমস্ত পরিস্থিতিতে যেন নিজেকে সামলে নিতে পারি, আমরা এটাই মায়ের কাছে প্রার্থনা করি। আর এই দেখো বলছিলাম কি টুইস্ট, দিদি, পুজো কেমন হয়েছে শেষে রাইসটা? এখন কি করছে? বিষয়টা খেতে পারিনি আগে কাজে চাপে, কিন্তু রাঁধুনি হয়ে ভালো লাগে। ভালো লাগছে সারাদিন উপোস করে থাকার পর এখন 3:30টার সময় ট্রেতে করে খাবার খেতে হয়, তাই তো? রাইস আর আলুর দম। আর এই ছিল আমার তুলির বাড়ির কালী পুজোর ব্লগ। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো খারাপ মন্দ সমস্ত রকম কমেন্ট করো। ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। আর কয়েকটা ছবি তোমাদের দিয়ে দিলাম। দেখা হবে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।